রবিবারের গল্প পাঠের আসরে সবাইকে স্বাগত। সুকুমার রায়ের একটা গল্প পাঠ করে শোনাব। কলকাতার সাহেব বাড়ি থেকে গোষ্ঠবাবুর ছবি এসেছে। বাড়িতে তাই হুলস্থুল। চাকর বা মূর্ধ পানা পিদ্দার ও গাপিয়াদা সবাই বলে, দৌড়ে চল দৌড়ে চল। যে আসে সেই বলে, কি চমৎকার ছবি, সাহেবের আঁকা। বুড়ো যে সরকার মশাই, তিনি বললেন, সবচাইতে সুন্দর হয়েছে বাবুর মুখের হাসিটুকু, ঠিক তাঁরই মতন ঠান্ডা হাসি। শুনে অবাক হয়ে সবাই বললে, যা হোক, সাহেব হাসিটুকু ধরেছে খাসা। বাবুর যে বিষ্টুখুড়ো, তিনি বললেন, চোখ দুটো যা এঁকেছে, ওরই দাম 1000 টাকা। চোখ দেখলে গোষ্ঠর ঠাকুরদার কথা মনে পড়ে। শুনে 21 জন এক বাক্যে হাঁ হাঁ করে সায় দিয়ে উঠল। রেধো ধোপা তার কাপড়ের পোঁটলা নামিয়ে বললে, তো ছবি। কাপড়খানা ইস্ত্রি যেন রেধো ধোপার নিজের হাতে করা। নাপিত তার পুরের থলি ধুলিয়ে বললে, আমি 19 বছর বাবুর চুল ছাড়ছি। আমি ওই চুলের কেতা দেখেই বুঝতে পারি একখানা ছবির মতন ছবি। আমি যখনই চুল ছাঁটি, বাবু আয়না দেখে ওই রকম খুশি পান। বাবুর আহ্লাদি চাকর কেনারাম বললে, বলবো কি ভাই, এমন জলজান্ত ছবি। আমি তো ঘরে ঢুকেই এক পেন নাম ঠুকে চেয়ে দেখি, বাবু তো নয়, ছবি। সবাই বললে, তা ভুল হবারই কথা, আশ্চর্য ছবি যা হোক। তারপর সবাই মিলে ছবি, নাক মুখ গোঁফ দাড়ি সমস্ত জিনিসের খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করে প্রমাণ করলেন যে সব বিষয়ে বাবুর সঙ্গে আশ্চর্য রকম মিলে যাচ্ছে। সাহেবের বাহাদুরি বটে। এমন সময় বাবু এসে ছবির পাশে দাঁড়ালেন। বাবু বললেন, একটা বড় ভুল হয়ে গেছে। কলকাতা থেকে ওরা লিখছে যে ভুলে আমার ছবি পাঠাতে কার যেন ছবি পাঠিয়ে দিয়েছে, ওটা ফেরত দিতে হবে। শুনে সরকার মশাই মাথা নেড়ে বললেন, দেখেছো, ওরা ভেবেছে আমায় ঠকাবে। আমি দেখেই ভাবছি অমন ভিড়কুটি দেওয়া প্যাকনা হাসি, এ আবার কার ছবি। খুড়ো বললেন, দেখো না, চোখ দুটো যেন উল্টে আসছে, যেন গঙ্গা যাত্রার জ্যান্ত মরা। রেধো ধোপা সেও বললে, একটা কাপড় পরেছে চাষার মতো, ওর 7 জন্মে কেউ যেন পোশাক পরতে শেখেনি। নাপিত ভাইয়া মুচকি হেসে মুখ বেঁকিয়ে বলল, চুল কেটেছে দেখো না, যেন মাথার উপর কাস্তে চালিয়েছে। কেনারাম ভীষণ ক্ষেপে চেঁচিয়ে বললে, আমি সকালবেলায় ঘরে ঢুকে চোর ভেবে চমকে উঠেছি, আর একটু হলেই মেরেছিলাম আর কি। আবার এরা বলছিল ওটা নাকি বাবুর ছবি। আমার সামনে ও কথা বললে মুখ থুড়ে দিতুম না। সবাই মিলে এক বাক্যে বলল যে সবাই টের পেয়েছিল এটা বাবুর ছবি নয়। বাবুর নাক কি অমন চ্যাটাই, বাবুর কি হাঁসের পায়ের মতো কান, ও কি বসেছে না ভালুক নাচছে। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা।